হিজড়ার বাচ্চা, তোকে আমি ধারণ করি জুতা পিটা দিয়া তোকে লাল বানায় ফেলবো, বেয়াদব হিজড়া কোথাকার। এই এরে খেপাই লোকে সব দোষেই সাংবাদিকগুলার, এরা খোসাখুসি কইরা এই 200 দিনের ভিতরে যুদ্ধটা লাগাইছে। স্টেজের মধ্যে নাচ করে বেজ্জতি করছে, পুরা আমাদের মিডিয়াটাকে বিকলুষিত করছে। তুমি করলে লীলা খেলা, আর অ্যাডলফ খান করলে চরিত্র ঢিলা। আমার চলার পথে বিশাল বড় একটা প্রবলেম। অ্যাডলফ খান কিন্তু ভালো বিপদে পড়ছে এই রুমি করিম নিয়া। এর আগেও তার অনেক কীর্তি কারখানা আছে যে করেছে। জি জি ভাইয়া, আপনি ওনার কীর্তিকলাপগুলো বলেন আর উনি আপনার কীর্তিকলাপগুলো বলুক। পা থেকে মাথা পর্যন্ত বান্দা একেবারে মসজিদের মতো ইমারত দিয়ে আরফ খানকে গড়ে রেখেছে। এই কথাটা কইয়াই তো তুমি ভেজালটা লাগাইছো বেটা। তারপরও সে আমাকে নিয়েই কথা বলে এবং সারাক্ষণই সে অ্যাডলফকে ধারণ করে চলে। এবার দুইজনের ভিতরে একটা ফাটাফাটি হবে, কি মজা কি মজা। কে বলে আমি কপি করব এই বদমাইশটাকে? না, এটা আমি বিশ্বাস করি, ও কাউরে কপি করে না, ও সাইজা গুইজা রাস্তা ঘুরে ফিরে করে। যেটা মিথ্যাবাদী, একেবারে স্বৈরাচার মিথ্যাবাদী, মিথ্যাবাদী আর যাই হোক, তোরা দুইটাই তো এক গোয়ালের গরু। ধান্দাবাজ, ভণ্ড, চাপাবাজ। অ্যাডলফ খান আবার কি ধান্দা করছে ভাইয়া? আমার এই ছাত্রীর কাছ থেকে টাকা নিয়েছে, টাকা মেরে খেয়েছে 35,000 টাকা। বলো কবে নিয়েছে? ভণ্ড দেখি সাথে করে সাক্ষীরা লই আইছে। এবার কিন্তু অ্যাডলফ খানের খবরই আছে। এই তো ছোট লোক, লোয়ার ক্লাস, এটার সাথে আমার কখনই আমার পার্সোনালিটি যায় না। তোরা তো দেখতেছি উপবিশেষ আর বুবলির রেকর্ড ভেঙে ফেলাবি। কি মানুষ রে বাবা, ছি। হ্যাঁ, ও হচ্ছে বাটপার, চিটার। সাংবাদিকরা এবার একটা কামের কাম করছে, 2 হতিনের ভিতরে যুদ্ধ লাগাই দিছে। ওর সাথে আমার ছবিটা যখন আপনারা দেন তখন আমি কিন্তু খুব রাগান্বিত হই। এক হতিনের পাশে আরেক হতিনের ছবি লাগাইলে রাগান্বিত হওয়াটাই স্বাভাবিক। সে ভুলভাল হাঁটা শিখায় এবং ফ্যাশন মিডিয়াটাকে একদম নষ্ট করে ফেলছে। বুঝলাম সে সবকিছু নষ্ট করছে, কিন্তু তুমি জামাই সাইজা এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আইছো কা? 50 টাকা দামের গজ কাপড় কিনে ঝিলনি মিলনি বানায়া। বল ভাই আরো বল, আজকে তোদের সকল আকাম শুনবো আমরা। কোনো ফ্যাশন কোরিওগ্রাফার না, সে কোনো ডিজাইনার না, সে আমাদের মিডিয়ার কেউ না। ওকে, এটা আপনি কি বললেন? ওনার নতুন সিনেমা বানাইতেছে মেথরের চরিত্রে, আর আপনি বলতেছেন উনি মিডিয়ার কেউ না। ওর সাথে কখনো আমার ছবি আপনারা দয়া করে প্লিজ দিবেন না, কারণ ওর জন্য আমার স্ট্যাটাস ডুবে যাচ্ছে। ওই বেটা, তোদের আবার কিসের স্ট্যাটাস? তোদের দুটোটার চরিত্র তো একই। নাচটাকে বেজ্জতি করে ফেলছে। আমি একজন নৃত্যশিল্পী। আচ্ছা, ও যেহেতু জামাই সেজে আসছে, এই দুইটারে একসাথে বিয়ে দিলে কেমন হয়? অত্যন্ত উত্তম প্রস্তাব। ওর জন্য পুরা মিডিয়া পাড়াটা নষ্ট। 103 কখনো আর 103 কখনো সহ্য করে না।